আজকে আমার পছন্দের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিটা যখন আমার বাসায় তৈরি করি তখনই কিন্তু কাড়াকাড়ি লেগে যায়। তো ফ্যামিলির সবাই কিন্তু এটা পছন্দ করে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আর আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর রেসিপিটা হচ্ছে কচুরলতি চিংড়ি মাছ আর নারকেল দিয়ে তৈরি করব। আজকের এই রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এ ধরনের রেসিপি তৈরি করে সবাই খেতে পারে। আর এতটাই লোভনীয় হয় যে আপনি একবার তৈরি করলে পরিবার থেকে বারবার এটা তৈরি করার রিকোয়েস্ট আসবে আর সবাই তো একদম অবাক হয়ে যাবে। তো চলুন মূল রেসিপিতে চলে যাই, কিভাবে আজকের এই রেসিপিটা তৈরি করেছি। আর যারা ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে আজকের এই রেসিপিটা। রেসিপির জন্য প্রথমে লাগবে কচুরলতি, আর এটা হচ্ছে গ্রাম থেকে আনা হয়েছে দেশি কচুরলতি। খাওয়ার স্বাদই কিন্তু আলাদা, এক ভাবি দিয়েছিল, আর ভাবিকে অসংখ্য ধন্যবাদ এই কচুরলতিগুলি দেওয়ার জন্য। আর এখানে নিয়েছি আমি নারকেল কোড়া, এখানে বেটে নিয়েছি শিলপাটায়, আর চিংড়ি মাছ তো হাফ কাপের মতো আছে। নারকেল কোড়া মানে হাফ কাপের চেয়ে একটু কম হবে। আর এখানে চিংড়ি মাছ নিয়েছি আমি 100 গ্রামের মতো। এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম এখানে 1/3 কাপ সয়াবিন তেল। এরপরে দিয়ে দিলাম 2টি পেঁয়াজ কুচি, বড় সাইজের 2টি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন এই পেঁয়াজটা হালকা ভেজে নেব, বেশি একটা ভাজার প্রয়োজন নেই। প্রথমে হালকা ভেজে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি এখানে চিংড়ি মাছ। চিংড়ি মাছের পরিমাণটা আপনাদের ইচ্ছে অনুযায়ী কম অথবা বেশি দিবেন। যতটা বেশি দিবেন এই রেসিপিটা খেতে ততটাই কিন্তু মজার হবে। এই যে চিংড়ি মাছ আর পেঁয়াজটা কিন্তু আমি ভেজে নিয়েছি, ঠিক এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব, এতে করে এর কাঁচা গন্ধটা থাকবে না। এই যে খুব ভালোভাবে কিন্তু পেঁয়াজটা আর রসুনটা ভেজে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি নারকেল বাটা। এখানে 1/3 কাপের একটু বেশি আছে আর হাফ কাপের একটু কম আছে নারকেল বাটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো নারকেল বাটা আর চিংড়ি মাছটা দিয়ে যদি কচুরলতি রান্না করা যায় তাহলে কিন্তু এটার স্বাদ আপনি কখনোই ভুলতে পারবেন না, একবার ট্রাই করে দেখবেন। আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে নেড়েচেড়ে মিক্স করে এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এই মশলাটা যখন আপনি কষিয়ে নেবেন তখন কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে, যেটা আপনি রান্না করবেন যখন তখনই কিন্তু বুঝতে পারবেন। এই যে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর এ পর্যায়ে কিন্তু এই মশলা দিয়ে আপনি ভাতটা খেতে পারবেন। এখানে নারকেল আর চিংড়ি মাছটা ভাজা হয়ে গিয়েছে, এটা দিয়েও কিন্তু ভাতটা খেতে খুবই মজার হয়। আর এ পর্যায়ে দিয়ে দিয়েছি আমি কচুরলতি। কচুরলতিটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। নারকেল আর চিংড়ি মাছ ভাজা দিয়ে ভাত খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তো এ পর্যায়ে কিন্তু আপনারা চাইলে কিছুটা নারকেল আর চিংড়ি মাছ ভাজা উঠিয়ে রেখে দিতে পারেন, আর বাকিটা দিয়ে এই কচুরলতি রান্না করে নিতে পারেন। এই যে লতিটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে তারপরে দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের মতো পানি। পানিটা বেশি দেওয়ার প্রয়োজন নেই, লতিটা কিন্তু খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। তো নেড়েচেড়ে খুব ভালোভাবে মশলার সাথে মিক্স করে দিব। এই যে এ পর্যায়ে মিক্স করা হয়ে গিয়েছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে লতিটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিছু সময় পরে ঢাকনাটা খুলে নিয়েছি, একটু নেড়েচেড়ে দিব। আর এ পর্যায়ে চাইলে আপনারা লবণটা চেক করে নিতে পারেন। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। প্রায় 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি, আর এ পর্যায়ে কিন্তু লতিটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। সামান্য পরিমাণে একটু পানি আছে, এটা আমি শুকিয়ে নেব নেড়েচেড়ে। আর এ পর্যায়ে বেশি নাড়াচাড়ার দরকার নেই, সামান্য পরিমাণে আলতো হাতে কিন্তু এটা নেড়েচেড়ে দিতে হবে, কারণ লতিটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে একদম পারফেক্টভাবে কিন্তু আমি পানিটা শুকিয়ে নিয়েছি। আর এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে আপনারা গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করতে পারবেন। খেতে এতটাই মজার হয় যে আপনি একবার তৈরি করলে বারবার তৈরি করতে ইচ্ছে করবে এ ধরনের রেসিপি। তো আজকের এই রেসিপি আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এতে করে আপনি পারফেক্টভাবে নারকেল চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না করতে পারবেন। আর খেতে কিন্তু অনেক অনেক মজার হয়ে থাকে। ফ্যামিলির সবাইকে যদি একবার আপনি এ ধরনের রেসিপি তৈরি করে খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনার সবাই প্রশংসা করবে। আজ এ পর্যন্তই, আবারও হাজির হব আপনাদের সামনে নতুন কোনো মজার মজার রেসিপি নিয়ে। এতক্ষণ আমার ভিডিওটি যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।